এই মাসটি হলো রজবের মাস। রজব মাস কি মাস? রজব মাস। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক তার হাবিবে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছেন। তো এই জন্যে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য আল্লাহর বন্ধুর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তার মানে বোঝা গেল আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই সর্বোত্তম ইবাদতটা দিয়েছেন আল্লাহ এই রজব মাসে। তো এই জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলে আছে না নাই? পার ভাইয়েরা, মেরাজ দিনে হয়েছে না রাতে? রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন এই রজবের চাঁদে আমার নবীজিকে সফর সায়ের করিয়েছেন, মিনাল মাসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো বড় করে বলুন, স্বপ্নে না বাস্তব? ঘুমন্ত অবস্থায় নাকি সশরীর মোবারকে? এই রজবের মাসটি মর্যাদাবান, মর্যাদাগত দিক থেকে যে কারণগুলো রয়েছে সে কারণ হলো, অন্যতম কারণ হলো নবীর মেরাজ। আমার দেশে অনেকে মেরাজ, তারা বলে যে নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। তো স্বপ্নে নবীর মেরাজ একাধিকভাবে হয়েছে, কিন্তু সশরীর মুবারকে নবীর মেরাজ হয়েছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের চাঁদে যে আমাদেরকে রজবের মাসে যে কি দিয়েছেন? নামাজ দিয়েছেন। এই নামাজের দরকার আছে না নাই? আজকে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সশরীর মুবারকে মহান রবের দিদারে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন নবীর মেরাজটা যে কেন করিয়েছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। কারণগুলোর মধ্যে একটা কারণ হলো আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতটা যে কত সুন্দর, এটা দেখানোর জন্য আল্লাহ তাআলা তার বন্ধু নবীকে মেরাজ করিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার বন্ধু নবীকে
দোলার মতো সাজিয়ে আমার দিদারে নিয়ে আসো। এই দিক দিয়ে আমার নবীকে আল্লাহ পাক নিয়েছেন দাওয়াত করে। আর ইতিহাসের পাতায় যদি দেখি, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বলেছেন, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন, লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ দেখা দেন নাই। কথা কি সঠিক? আর আমার নবীজি আল্লাহর দিদারে গিয়েছেন। এই জন্যে আপনাদের খেদমতে আরজ হলো, আমার নবীর মেরাজ আপনারা মানেন কি মানেন না? আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল যাও, বন্ধু নবীকে সুন্দর করে জামাগুলো পরিয়ে আমার দিদারে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু ঘুমাচ্ছে, বন্ধুর কদম মোবারকের তলায় তোমার জিহ্বাটা লাগিয়ে দাও। আমি আপনি ঘুমাইলে উযু ভেঙে যায়, আমার নবী ঘুমালে কি উযু ভাঙে? আমি আপনি ঘুমালে দেখি না, আমার নবীর অন্তর্চক্ষু মুবারক খোলা। নবী সামনে যেমন দেখেন, পিছনেও তেমন দেখেন। বলুন, দেখার ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিবরাইলে মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাকি দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়। ডাকি দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। আল্লাহ বলে, জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দারে। আল্লাহ বলে, জিবরাইল রে ওরে যাও রে আমার বন্ধুর দারে। ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘর মুবারকের মধ্যে আসলেন। আয়েশা দেখে নবী কি সজাগ না ঘুমাই। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখে নবীকে ঘুমাই না সজাগ, ঘুমের ঘরে। কিন্তু আমার নবীর ডাক দেওয়ার সাহস পায় না। কয় ডাক দিলে যদি নবী কষ্ট পায়, আমি জিবরাইলের জিবরাইলগিরি শেষ। আল্লাহ বলে, ও জিবরাইল
বন্ধু নবীর কদম মোবারকে তোমার জিব্বা লাগাইয়া দাও। জিব্বা লাগাইয়া দেওয়ার পর আমার নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার ডাক দিয়া কয়, আখি ভাই জিবরাইল, কেন এসেছো? নবী গো, আল্লাহ বলেছেন আপনাকে এই জান্নাতি জামাগুলা পরাইয়া আমার আল্লাহর দিদারে নেওয়ার জন্যে। এটা কি কষ্টের খবর না আনন্দের খবর? কথা কনা, এটা কি কষ্টের খবর না আনন্দের খবর? এত সুন্দর আনন্দের খবর পাইয়া আমার নবী হাসি দেই নাই, লাভ দিয়া জামা মোবারক গুলো পড়ে নাই। আমার নবী বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমি যদি চলে যাব আমার আল্লাহর দিদারে, তাইলে আমার গুনাহগার উম্মত আমি কার কাছে রেখে যাব? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে আসার আগেও নবী উম্মত বলে নাই। মা মেনার হেম থেকে দুনিয়াতে আইসো নবী উম্মত বলে নাই। আবার পাথরের আঘাত মোবারক খাইয়াও নবী উম্মতের বলে নাই। বন্ধু রে বন্ধু, নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় উম্মতের বলে নাই। এখনো নবী উম্মতি উম্মতি বলে রওজা মোবারকে কান্দে। বিশ্বাস আছে না নাই? হাসরের ময়দানে নবী ডান থেকে বাম, সামনে থেকে পিছনে উম্মতের জন্য বেকারার হয়ে যাবে। হাই রে বন্ধু, নবী আমার কান্দে। আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধু নবীকে কাঁদতে দিও না। আমার বন্ধু নবীরে যতদিন আমার দিদারে রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহর হাবিব যখন এই কথা শুনলো, এবার নবী সান্ত্বনা পাইল। কারণ উম্মত সুখী হলে নবী সুখী হয়। কথা কোন ঠিক কিনা? উম্মতে কষ্ট পাইলে নবী কষ্ট পায়। ঠিক কিনা রে বাবা? হায় হায়। আমার বাবারা, কি বাসায় ওয়াজ করব গো? আমার নবী, আপনার নবী এবার জামা মুবারক লাগাইছে। সুবহানাল্লাহ করে রে, আর সুবহানাল্লাহ। খুশি না বেজার রে বাজি? নবী আমার জামা মুবারক লাগাইয়া রওনা হইয়া গেছে। যাওয়ার পথে দেখে একটা কবর দেখা যায়। কবর। সুবহানাল্লাহ কইতেন না? জিব্রাইল কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, দেখেন না কবরে কারে দেখা যায়? নবী আমার ডাক দিকা, জিবরাইল, আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে হযরতে মূসা নবী দেখা যায়। বলুন, মূসা নবী কি নরম না গরম? গরম নবী। নবী আমার ডাক দিকে, ও জিবরাইল, আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে মূসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পালন করতেছি। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ কি রওজা মোবারকে জিন্দা না মরা? যারা বলে নবী মরা, এদের থুতা আমার জুতা। যেই থুতা দিয়া কয় নবী মরা, পচ্চা গইলা মাটির সঙ্গে মিশা গেছে। নাউজুবিল্লাহ কন্যা কেন? হেরার থুতা আমি তাহিরির জুতা। কথা কন্যা গেলে আমার নবী কি হায়াতুন নবী? কথা বলেন ঠিক কিনা বলুন, হাত তুলে বলো। আমার নবী কি মরা না জিন্দা? নবীরে যারা মরা বলে এরা মুনাফিক, কেন বেঈমান?
কথা বলেন ঠিক কিনা বলেন। আমার বাবারা, আমার বন্ধুরা রে, আপনারা জবান খুলে কোন মুসা নবী রওজা মুবারকে জিন্দা না মরা? দাঁড়ে দাঁড়ে কি ঘুমাই না নামাজ পড়ে? এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, সব নবী আছে দুনিয়ার মাজারে, কোন নবীর উপর দিক দিয়া আমার নবীর মেরাজে নেই নাই? মুসা নবীর রওজা মুবারক দিয়া কেন আমার নবীর নিচে নেওয়ার একটাই কারণ, মুসা নবী আল্লাহরে কইছে আল্লাহ দেখা দাও, আল্লাহ দিদার দেয় নাই। আর বন্ধু নবীর যে মেরাজে নিতেছে, আল্লাহ মুসা নবীর মিস কল দেয়, দিয়া ক মুসা রে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। আর আল্লাহু আকবার, তিনবার করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? আরো বড় করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ঘোষণাকার মোল্লা না আল্লাহ? আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু নবীর আমি মেরাজ করাইছি। দিনে না রাইতে? প্রেমের খেলা কি দিনে মজা না রাইতে মজা? নিশি রাইতে কারবাসি বাজে, হরিবাসী বাজায় আমার সিরাজনগরে বাজান, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কাহার বাসি বাজে। ঠিক কিনা রে বাবা? এই বাসি কি ভাসের বাসিনী? এই বাসি কি 3 ছিদ্রের বাসিনী, 6 ছিদ্রের বাসিনী? এই বাসি হলো প্রেমের বাসি। এবার আমার নবী মুসা নবী রওজা মুবারকটা টপকায়া ডাইরেক্ট চলে গেছে, কয় মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা চলে গেছে। মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা, এখন খানে কাবা। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন ওই মসজিদে আকসায় গেছে, দিনের বেলায় না রাতের বেলায় যাইয়া সেখানে আমার নবী নামাজের ইমামতের মেহরাবে দাঁড়াইছি। নবী হইল ওই মসজিদের ইমাম, আর আমার নবীর পিছু হলো 1,24,000 পয়গাম্বর মুসল্লি। আল্লাহু আকবার। 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে নামাজ পড়েছে। এই জন্য আমার নবী হলো ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। ঠিক কিনা? আমার নবী নামাজ শেষ কইরা প্রথম আকাশে উড়াল দিছি, যাইয়া দেখে একজন নবী দেখা যায়, যেই নবীর নাম হইল হজরতে আদম সফিউল্লাহ। প্রথম আকাশে যাইয়া দেখে আদম নবী দাঁড়ায় রয়েছি। এমন ভাবে আমার নবী 7 আসমান পাড়ি দিছে। 7 আসমানের ভিতরে এক আসমানে যাইয়া দেখে মুসা কালিমুল্লাহ নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে আমার যত কুদরতি নিদর্শন আছে সব দেখাইবার জন্য আমার নবীর মেরাজ করিয়েছি। আমার নবী 7টা আসমান পাড়ি দিয়ে চলে গেলেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যেই রুমের মধ্যে ঢুকে সেই রুমের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে ঢোকার পর
আপনি বলেছেন পায়ের আওয়াজ শুনতে পেলেন, এই মানুষটা কেডা গো? আমার নবী বলেন, আমি মেরাজে যাইয়া প্রতি রুমে রুমে যার পায়ের আওয়াজ শুনতে পেলাম তিনি অন্য কেউ নয়, তিনি হলো হযরতে বেলাল। এই যুবক বেলালের দাম আছে না নাই? কারা কারা বেলালের পাগল হাত তোলেন, হাত তুললেন। বাজান বাজান কেমন আছেন আপনারা সবাই? নবী মেরাজে যাইতেছে কি আপনারা বেজান নাকি? নবী কোথায় ঢুকছে এখন? বেহেশতে। কোথায় ঢুকছে? প্রথম গেছে মসজিদে আকসা, এরপরে আসমান, এরপরে বেহেশতে। সুবহানাল্লাহ আজর কেন কেন? তো যার পায়ের আওয়াজ রাসূল শুনতে পেরেছেন তার নাম কি? বেলাল। কি খুব সুন্দর চেহারার সুলুক ছিল। আমার অনেকে কয় মানুষ পাগল, ও মানুষ পাগল। আমি বেসুলা মানুষটা লাগে মানুষ পাগল কি রয়েছে আমি আমরা জানেন না। আমার এই মুখ দিয়ে নবীর শান গাই, মানুষ আমার ভালোবাসে। এই মুহূর্তে যদি আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি, শাসন কদম তলার মানুষ স্যান্ডেল খুইলে আমার গালে পিটাইব। কথা বলেন ঠিক না বেটে? তাহলে নবীর পক্ষে থাকলে দাম বাড়ে, আর নবীর বিরুদ্ধে গেলে দাম কমে। কথা বলেন ঠিক কিনা বলো? ভয় লাগে নাকি? তাহিরি যেন বয়ে রয়েছে না, ডরাই বফলা ভাই হালে কয়া দিমু মারহাবা জোরে কয় না রে। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আছে, ফুলাফান্ডি আমার এটি থাকলে চলে। এই ফুলাফান্ডি থাকলে চলে, কাম একটা হইব ইনশাল্লাহ। এই ফুলাফান্ডি থাকলে চলে ইনশাল্লাহ। মারহাবা জোরে কয় না কেন? মেরাজে যাই খোদার হাবিবি নিলেন খোদা তাআলা, মেরাজে যাই নিলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে নবীর মেরাজ। আবার নবী গেল জাহান্নামের গোড়ায়, যাইয়া দেখে জাহান্নামের ভিতরে শুধুমাত্র বেশিরভাগ মহিলারা। মহিলা মাহফিল আছে না নাই? আর কত রঙিন ঘোরা দৌড়ায় বা গো মায়। হ্যাঁ ও মায়, ঈদুল ফিতর জামাই শাড়ি কাপড় কিনা দে, একদিনও পরো না, আধা ঘন্টা লেগে ফইরা শাড়ি কাপড়টা বাস ফিরা সুকের ভিতরে ঢোহাই দো। কুরবানির ঈদে আর এই শাড়ি পরো না, জামাই রেখো আরেকটা লাগবো, এটা ফরন যাইব। জামাই টিয়াটা করতে হবে, এই চিন্তা একবার করে না। রসুল কয় দুইটা কারণে মহিলারা জাহান্নামী। এরা হইল না শুকুর, এরা সারা দুনিয়া দিল ফুসত না। আর একটু লেহারা বেশি বেশি কসম খায়। কি খায়? আছে না নাই? এখন নবীরে প্রশ্ন করা হয়, আর রাসূলুল্লাহ নবী গো, আপনি যে দেখছেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে, এই মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি দরকার আছে না নাই? আমার মা, আমার বোন, আমার পরিবার জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, মা বোনরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা যেন বেশি বেশি করে দান সৎকা করে। দান করলে লাভ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবী বলেন, যারা বেশি বেশি দান করব, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে
তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আমার যুবক ভাইয়েরা, এবার আমার নবী, আপনার নবী বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি তাকায়া দেখলাম এক শ্রেণীর মানুষের নখগুলা অনেক বড় বড়। এই নখ দিয়া দিয়া নিজের চেহারার চামড়া টান্না টান্না গোশত খাইতেছে, গালের গামড়া গালের চামড়া গোশত তুল্লা তুল্লা খাইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, এরা কারা গো যারা নিজের গালের চামড়া নিজেরা টান্না টান্না খাইতেছি? এবার আমার আল্লাহ ডাক দিয়ে কেউ, বন্ধু, এ বন্ধু, ও বন্ধু গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়া আর গীবতকারীর দল। এমন গীবতকারী সমাজের ভিতরে আছে না নাই? গীবত করলে নিজের গালের চামড়া টান্না টান্না খাইবেন। আল্লাহু আকবার কোন না কেন? আমার নবী বলেন, আমি মেরাজে যাওয়ার সময় 70,000 নূরের পর্দা অতিক্রম করেছি। অতিক্রম কইরা এমন একটা জায়গায় গিয়েছি, মোহাম্মদ জিরাত মিয়া নগদ দিল 1000 টাকা কবুল করো। এই জন্য আমি ভাইরা একটু বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব এমন একটা জায়গায় গেল যে এই জায়গার ভিতরে কেউ যায় নাই। ওই জায়গার মধ্যে আমার নবী যায় চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়ে কে, ও বন্ধু, আপনি কাঁদেন কেন? আমি এত সুন্দর জায়গা মেরাজে দেখেছি যে এই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই গো আল্লাহ। এই জন্য আমি আমার উম্মতের মনে হইয়া গেছি, এই জন্য আমি উম্মতের মায়ায় মায়ায় কাঁদতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু, ও বন্ধু, আর কাঁদবেন না। আপনাকে আমি আল্লাহ কথা দিলাম, আপনি আপনার উম্মতরে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজের ফরজের মালা যারা গলায় লাগাইব, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে ওই জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আপনারা আওয়াজ করে বলেন, নামাজের দরকার আছে না নাই? এই নামাজ 5 ওয়াক্ত পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা প্রেমের ইতিহাস বন্ধুরে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, জীবনে কোনোদিন নেশা করতে পারবেন না। নেশা করবেন তো মরবেন। নেশা করলে জীবন শেষ হইয়া যায়, নেশা করলে সমাজ ধ্বংস হইয়া যায়, নেশা করলে পরিবার ধ্বংস হইয়া যায়, নেশা করলে বাপ মার ভবিষ্যৎ স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা, নেশা করবা না। আমার নবী, আপনার নবী মেরাজ থেকে এসে বললেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জান্নাতের শুভ সংবাদকারী, আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, নবীর মহব্বত নিয়ে নামাজের দরকার আছে না নাই? ও আমার মা, এখনো সময় আছে গো মা, এখনো সময় আছে গো। তোমার মতো কত মা বড়ই পাতার গরম জল দিয়া 5 কাপড় বইরা আসল নায়র হয়ে গেছে। ওই নায়রের বাড়ির নাম হলো কবর। এই কবরে যাওয়ার আগে নামাজের খবর দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেদমত দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে নেশা থেকে মুক্ত হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার মা বোনরে বলে দিয়া যায়, ও আম্মা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ।